আর এখানকার কৃষকেরা এই ধানের উপর নির্ভরশীল। আর এই ধানে যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ এই কৃষকেরা বাঁচবে বা কীভাবে, ছেলে মেয়েকে মানুষ করবেই বা কীভাবে। খালের মধ্যে ঢুকতেছে, এখন এই মাঠের মধ্যে ঢুকে ধানগুলো ডুবে যাবে। তো এই জিনিসটা তো সরকার অবশ্যই দেখতে হবে। এখানকার মেম্বার চেয়ারম্যান আগে তো এইসব তো নজর দেয় না, চেয়ারম্যানটা কোথায় গেছে, এখন তো চেয়ারম্যান নাই, কিন্তু এটা প্রশাসন থেকে একটু দায়িত্ব নিলেও ভালো হয়। আমরা এখন আছি তাজপুর ইউনিয়নের জয়নগর গ্রামের বিলে। তো এইখানকার স্থানীয় একজন ব্যক্তি যিনি আমার বড়ব্বু হয় সম্পর্কে, তার সাথে আমরা কথা বলবো এলাকার এই ধান কাটা নিয়ে কি কি সমস্যা ও সম্মুখীন হতে হয়, প্লাস আমাদের এই ধানটা যে কত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি বাংলাদেশের, সে সম্পর্কে কথা বলবো। বড়ব্বা, এই ধান কাটা নিয়ে আমাদের কি কি সমস্যা ফেস করতে হয় প্রতি বছর যখন বৃষ্টি নামে আমাদের আমরা এই ধান তুলা কাটা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ি, সমস্যার মধ্যে পড়ি। এই সামনে যে এই একটা ডবরের মতন আছে, ওই ডবরটা যদি সংরক্ষণ করে যদি মানুষের যাতায়াতের সুবিধা হয় তাহলে এই ধানটা নিয়ে যাওয়ার ভালো হয়, খরচা কম পড়ে, কোনো মুসিবত হয় না, কোনো অসুবিধা হয় না। আবার এইদিকে একটা খাল আছে, এই খালে এই যে বৃষ্টি হইতেছে, বন্যা আসতেছে, ওই খাল সুইচ গেটের পাল্লাটা সব সময় খোলা রাখে, কেউ বন্ধ করতেছে না। এখন এই যে খালের মধ্যে পানি ঢুকতেছে, আমাদের এখানকার কৃষকেরা এই ধান নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তেছে। আচ্ছা, তার মানে সমস্যা এখানে দুইটা মেন সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে এখান থেকে ধান কেটে নিয়ে যাওয়া বা ট্রানজেকশনের সমস্যা। যে রাস্তাটা আছে, মানে সরকারি যে খাস জমি জায়গা আছে, সেই জায়গাতে মানে পর্যাপ্ত গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। না, ওখানে কোনো ব্যবস্থা নাই। তবে যে রাস্তাটা আইছে ওই রাস্তাটা সংস্কার করতে মোটামুটি মাঠের মাঝখান দিয়ে চলে যাবে। আর এদিকেও এই খালের যে পাটটা আছে এটা সংস্কার করলো এইভাবেই এই গ্রাম ও গ্রামে লোকজন ধানটা ভালোভাবে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা হবে না। আর এই খালটা যে এখন এই যে খোলা অবস্থা আছে, কেউ দেখতেছে না, এখন দেখার মতন লোকও নাই, কে বলারও কেউ নাই। এখন এই পানিটা যদি এখন এই সময় বন্ধ করে না দেয় তাহলে তো নদীর এই পানি এই খালের মধ্যে ঢুকতেছে, এখন এই মাঠের মধ্যে ঢুকে ধানগুলো ডুবে যাবে। তো এই জিনিসটা তো সরকার অবশ্যই দেখতে হবে। এখানকার মেম্বার চেয়ারম্যান আগে তো এইসব তো নজর দেয় না, চেয়ারম্যানটা কোথায় গেছে, এখন তো চেয়ারম্যান নাই, কিন্তু এটা প্রশাসন থেকে একটু দায়িত্ব নিলেও ভালো হয়। তার মানে এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাস্তা। হ্যাঁ, রাস্তা। দুই নাম্বার সমস্যা সেটা হচ্ছে আমাদের এই খালের যে মাথায়, অর্থাৎ নদীর সংযোগস্থলে যে সুইচ গেটটা আছে, ওইটা মানে এই অন্তত এই ধান কাটার সময় বন্ধ রাখার দরকার। সেটা বন্ধ রাখা বা খোলার মতো কোনো পরিবেশ নাই বা কেউ কিছু করে না, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে বড়ব্বা, যে খালের কথা বললেন, এটাই সেই খাল? হ্যাঁ, এটাই সেই খাল। আচ্ছা, পানি কি প্রতিদিন বাড়ছে? পানি এই গতকাল থেকে পানি এমন ভাবে আসতেছে, দেখেন সত্যি সব মাঠের মধ্যে এই ধানের অবস্থা তো খারাপ হবে। এই ধানের গোড়ায় যদি এই পানিতে যায় তাহলে পরে এই ধান দিয়ে মানুষ বিপদের মধ্যে পড়বে, অনেক ক্ষতি হয়ে যাবে, বড় রকম ক্ষতি হয়ে যাবে। তাই যদি এই প্রশাসন, চেয়ারম্যান মেম্বার হয়তো নাই, কিন্তু প্রশাসন যদি এই দায়িত্বটা নিয়ে থাকে, যেই খালের যে সুইচ গেটটা আছে, এই সুইচ গেটের পাল্লাটা যদি বন্ধ করে রাখতো তাহলে এই পানিটা এই মাঠের মধ্যে ঢুকতো না। মানুষের মনে খালি আতঙ্ক, কখন কি হয়, এত একটা ধানও বাড়িতে গেল না, আর এই ধান যদি ডুবে যায় মানুষ খুব আতঙ্কের পাবে। আর এখানকার কৃষকেরা এই ধানের উপর নির্ভরশীল। আর এই ধানই যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ এই কৃষকেরা বাঁচবে বা কীভাবে, ছেলে মেয়েকে মানুষ করবি বা কী। খালের ওই পারে যে ধানটা আছে, এই পারে নিয়ে আসলে অনেকে জমি ওপারে আছে, ওপারকার জমি এপারে আছে লোকজনের।
এই খালটা এই যে পানি আসাতে এখন যদি নৌকা দিয়ে পার করতেছে কেউ ভিজেও পার হইতেছে, হ্যাঁ নৌকা দিয়ে পার হইতেছে, আবার কেউ কেউ ভিজে ভিজে পার হইতেছে, খুব সমস্যার মধ্যে আছে মানুষের মধ্যে। মনে হয় এখন খুব খুব আতঙ্ক, কোনো শান্তি নেই। এই ধান হলো এইখানকার কৃষকের হলো সম্পদ, এই সম্পদ নষ্ট হয়ে গেলে তার আর করা কিছু থাকে না। আমরা সব সমস্যার কথা শুনলাম। এখন নতুন সরকার প্রশাসন যেটাই বলেন, সবার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যে চলন বিল অধ্যুষিত অঞ্চল, এটা হচ্ছে সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের জয়নগর, এদিকে হচ্ছে গুলহুলিয়া গ্রামের মাঝখান জায়গাটা। এই দুই গ্রামের যে মাঝখানে যে বিল অঞ্চল আছে, এই বিলে পুরোটাই ধান হয়। এখানকার মানুষের অন্য কোনো আবাদ নেই। তো সবার কাছে আমার একটাই আবেদন, সবার পক্ষ থেকে, এই এলাকার অনেকের সাথে কথা বললাম, তো এইখানকার যে এই খালটা আছে, খালটা অন্তত এই ধানের সময় এই খালের একটা ব্যবস্থা করা দরকার। সেটা ওইখানে সুইচ গেটে কিছু করা হোক, বা যেভাবেই মানে এই সমস্যার সমাধান করা যায় সেটা করা দরকার। আর এই বিলের মাঝখান দিয়ে যে এই যে রাস্তাটাই আছে, এই রাস্তা এই পর্যন্ত ভালো, তারপর থেকে ওইদিকে যাওয়া আসার ব্যবস্থা নেই। এদিকটি দেখেন, ঠিক এইভাবে অনেক কষ্ট করে সেই 1.5-2 কিলো দূর থেকে থেকে ধান নিয়ে আসতে হয়। তো এই রাস্তাটার যদি কোনো ব্যবস্থা করা যায়, অবশ্যই আমাদের সবার জন্য এটা মঙ্গলকর।